এই জগতে যে গুরুর সাথে মুর্শিদের সাথে প্রেম করেছে, দুঃখ হইল তার চিরসাথী। কেন বললাম এই কথাটা? দুঃখ তার চিরসাথী। যেদিন থেকে গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইছে, কেউ যদি ডাইকা নিয়ে দুইটা আঘাত করে, দুইটা লাঠির বাড়িও মারে, সেদিন থেকে সে মরা, কিছু বলতে পারে না। পারে কিছু বলতে পারে না, কারণ সে তো তার গুরুর অধীনস্থ হয়ে গেছে। গুরুর প্রেম, গুরু ভক্তের প্রেম এমন একটা বিষয়, এটা গুরু ভক্ত ছাড়া বাহিরের কোনো মানুষ বুঝা সম্ভব না। দুটি কথা বলি গানে যাওয়ার আগে। আপনারা অনেক অনেক ঘটনা শুনেছেন, তার মধ্যে একটি ঘটনা আপনারা নিজামুদ্দিন আউলিয়া আর আমির খসরুর নাম শুনছেন না? আমির খসরু গান করত, নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে এসে গান শোনাইতো, গুরুকে গান শোনাইতো। ডাক দিয়া কয়, ভক্তদেরকে ডাক দিয়া, তোমরা যে এতদিন আমার দরবারে আসো, তোমাদের কাছে একটা প্রশ্ন। আল্লাহর আইন কি? কয় আল্লাহর আইন ফরজ, নবীর আইন সুন্নত। কয় গুরুর আইন কেউ বলতে পারে না, কেউ এই কথার জবাব দিতে পারে না। এর মধ্যে আমির খসরু দাঁড়ায়া কয়, গুরুর আইন হইল ফরজে আইন। আল্লাহর আইন ফরজ, নবীর আইন সুন্নত, আর গুরুর আইন হইল ফরজে আইন। গুরুর জালালি ভাব উঠে যায়। হাই হাই রে, এত বড় কথা আমার ভক্ত কয়া ফালাইছে। গুরুর জালালি ভাব উঠে যাওয়ার পরে দরবার থেকে সাথে সাথে আমির খসরুকে বিতাড়িত করে দেয়। আমির খসরু, তুমি আমার দরবার হতে আজকে থেকে চলে যাও, তুমি আমার দরবারে আর কোনোদিনও আসবা না। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমির খসরু কয়, বাজান, আমি আপনারে না দেখা কেমনে থাকবো? গুরুর আইন তো অমান্য করার সাধ্য নাই, রক্ষা করতে হবে। এই জন্য গুরুর বাড়ি ছেড়ে চলে যায়। ভক্তের মনেও ভালো লাগে না। গুরু যখন হুশে আসে, জালালি ভাব থেকে জামালি ভাবে আসে, তখন গুরু আর ভক্তরে ছাড়া ভালো লাগে না, ছটফট ছটফট করতে থাকে। এর মধ্যে বাকি ভক্তরা কয়, গুরু যেহেতু ছটফট করতেছি, যদি কাউরে আইনা দুই চারটা গান শোনাই, গুরু মনে হয় গান শুনলে একটু শান্তি পাইতে পারে। একটা গায়ক আইনা গান শুনাইলো। গান শুনতে 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 নিজামুদ্দিন আউলিয়ার এমন একটা ভাব জাগ্রত হয়ে গেল, দিতে দিতে তার সমস্ত কিছু দিয়ে দিল। অবশেষে পায়ের দুইটা খরম সেই গায়ককে দিয়ে দিল। খরম দুইটা গায়ক নিয়ে যাইতেছে, এমন সময় আমির খসরু তার গুরুর গায়ের একটা গন্ধ পাইল। মনে মনে চিন্তা করছে, আমার দয়াল মনে হয় এই রাস্তা দিয়ে যায়, একটি বারের জন্য যদি আমি আমার বান্ধবরে দেখতে পারি। একটি বারের জন্য যদি আমি আমার মুর্শিদকে দেখতে পারি। দৌড়াইয়া যাইয়া যখন দেখে ওইখানে তার গুরু নাই, একটা গায়ক। তুমি দাঁড়াও ভাই, তুমি কি আমার গুরুর বাড়িতে গেছিলা?
তোমার কাছ থেকে আমার গুরুর শরীরের গ্রাণ আসে যে। কয় হ্যাঁ, গান গাইছো, তোমারে কি কি পুরস্কার দিছে? কয় আমারে তার পায়ের খরম 2টা পুরস্কার দিছে। কয় ভাই, আমার যত ধন সম্পত্তি আছে তুমি সমস্ত কিছু নিয়ে যাও, বিনিময়ে আমার গুরুর পায়ের খরম 2টা আমারে দিয়া যাও। খরম 2টা নিয়া গুরু তো অনুমতি দেয় নাই যাইতে, গুরু তো তারে বিতাড়িত করে দিছে। আজকে খরম নিয়ে খরমের উসিলাই যদি আবার গুরুর বাড়িতে আমি যাইতে পারি, গুরুরা তো অন্তর্যামী, অন্তর্যামী না, সব দেখে, সব জানে, সব বুঝে। এমন সময় বাড়ির মধ্যে বৃষ্টি নামলো, বৃষ্টি নামলো, বাড়ির যত গেট আছে সমস্ত ভক্তদেরকে ডাক দেয়া কয় বাড়ির সমস্ত গেট দরজা বন্ধ করে দাও। আমির খসরু আইসা দেখে বাড়িতে ঢোকার কোনো রাস্তা নাই। গুরুর নাম নিয়ে যেহেতু আজকে আসছি, আমি যেইভাবে হোক গুরুর বাড়িতে আজকে ঢুকবো, কোনো রাস্তা না পাইয়া গুরুর বাড়ির ভিতর থেকে যে ময়লা পানি বের হয়, যে ড্রেন, ওই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে। আজকে ড্রেন দিয়া হইলো আমার গুরুর বাড়িতে আমি আজকে যাব। বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে ওই ময়লার পানি যাওয়ার যে ড্রেনটা, ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেছে। উঠানের মধ্যে পানি পানি উঠে গেছে। পানি উঠার কারণে ভক্তরা যায় কয় দয়াল, বাড়িতে তো অনেক পানি উঠে গেছে, ড্রেনটা মনে হয়, ড্রেনের মধ্যে মনে হয় কোনো ময়লা আবর্জনা আটকাইছে, কোনো ময়লা আবর্জনা আটকাইছে। দয়াল কয় বাঁশের একটা কঞ্চি নিয়া ওই ময়লাগুলাকে পরিষ্কার করে দাও। দয়াল তো সব দেখতেছে, দেখতেছে না? গুরু ভাইরা যখন ওই বাঁশের কঞ্চি দিয়া ময়লা আবর্জনার দিকে ধাক্কা দিল, দেখে ওইখান থেকে রক্ত বের হইতেছে। দৌড়ায় যায় কয় দয়াল, বাড়ি তো ভরে গেল রক্তে। কয় কি হয়েছে? কয় ড্রেন খুইলা পরিষ্কার করো। পরিষ্কার করতে যায় দেখে আমির খসরু ড্রেনের ভিতরে ময়রা পয়রা আছে। ভক্তবৃন্দুরা সকলে মিলা আমির খসরুর গোসল দিল। গোসল দিয়া তাকে পরিষ্কার করে যখন কবরে রাখবে, মুখের কাফনের কাপড়টা যখন সরাইলো, সরাইয়া দেখে সেখানে আমির খসরু না, নিজামুদ্দিন আউলিয়া নিজেই শুয়ে আছে। দৌড়াই আবার নিজামুদ্দিন আউলিয়ার কাছে চলে গেছে, যাইয়া দেখে ওইখানে নিজামুদ্দিন আউলিয়া বসে আছে। তো গুরুর পরীক্ষা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা সবাই সহ্য করতে পারে না। দেখেন সেখানে কেমন ভক্ত হইলে গুরুর রূপ আর ভক্তের রূপ এক হয়ে যায়, কিন্তু সেটা আমরা পারি না। গুরু অনেক দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমরা সহ্য করতে পারি না। আমরা আবেগ প্রবণ, আবেগ থেকে অনেক কথা এসে যায়। তো সেখান থেকে উদ্দেশ্য করে আমাকে যে গানটি বলেছেন, চেষ্টা করবো গানটি করার জন্য। ধন্যবাদ। ও জ্বালায় জ্বালা অঙ্গ জলে রে, সহিতে না পারি রে বন্ধু, আর কত কাল জ্বালা দিতু আমারে, আর কত কাল
জ্বালা বিতু আমারে জ্বালায় যায় অঙ্গ জলে আফজাল সাবাবা সহিতে না পারি রে বন্ধু আর কত কাল জ্বালা বিতু আমারে আর কত কাল জ্বালা বিতু আমারে আফজাল না সপিতাম জীবন যৌবন তোমারে সাউন্ডের বন্ধুরে হে মফির সাবাবা সাইরা যাইবা মারে রে দয়া না সপি জীবন যৌবন তোমারে আর কত কাল জ্বালা বিতু আমারে ভোকালটা হালকা বাড়বে
মতন রে হে মফিজুদ্দিন কান্দাইলি তুয়া মারে রে ভান্ডারি বাবা ঘরের বাহি করি তুই আমারে সরল বাবা সরল প্রাণে দাগলা গাইলি আমারে মফিজ ভান্ডারি বাবা সরল মনে দাগলা গাইলি মফিজুল হক ভান্ডারিটা বলবো কোথায় যা আইয়া রে আমজাদ শাহ বাবা ঘরের বাহি করলি তুই আমারে
বন্ধুরে হে মফিজুল হক বাবা সাইরা যাইবা আমারে রে বন্ধু না সপিতা জীবন যৌবন তোমারে আর কত সরল প্রাণে ডাকলা গাইলি আমারে সরল বাবা সরল প্রাণে ডাকলা গাইলি আমারে আর কত সহিতে পারি রে দয়া আর কত জ্বালা বিতু আমারে আর কত জ্বালা বিতু আমারে মফিজুল হক ভান্ডারী আর কত হবি ভাই জ্বালা বিতু আরেকটি গানের জন্য বলেছেন আসিবে কি সে লগন মোর জীবনে দাদা ভাই গানটির কথা বলেছেন। আসসালামু আলাইকুম। আয়েশা বেগমের গানে সন্তুষ্ট হয়ে আমি উপহারস্বরূপ 500 টাকা দান করিলাম এবং জাহাঙ্গীর মেম্বার আরও 100 টাকা দান করেছে।